কখনো কখনো ঝামেলামুক্ত সোলার সিস্টেম ঝামেলাযুক্ত হয়ে যায়। আমরা সকলেই জানি সোলার সিস্টেম গ্রিন এনার্জি, ন্যাচারাল এনার্জি। একবার ব্যবহার করলে বছরের পর বছর আপনাকে বিদ্যুৎ দিয়ে যাবে। শব্দ দূষণ, বায়ু দূষণ মুক্ত সোলার সিস্টেম পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে, আপনার বাড়িতে দিয়ে যাবে বিদ্যুৎ। তো প্রশ্ন হলো, আসলে কি 100% সোলার সিস্টেম কি ঝামেলা মুক্ত কিনা? এর উত্তর হলো না। আপনার ভুল ব্যবহারের ফলে কিছু কমন সমস্যা রয়েছে, যা এক বছরের মধ্যেই আপনাকে 2 থেকে 3 বার কিন্তু সার্ভিসের মধ্যে আসতে হবে। আজকে টাঙ্গাইল শহরে 2023 সালের আমাদের 5 কিলোওয়াটের নতুন এই বাড়িতে, বর্তমানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন, এই বাড়িতে সম্মানিত গ্রাহক 5000 ওয়াটের আন্তর্জাতিক মানের সোলার পণ্য দিয়ে একটি সোলার সিস্টেম করেছে। বর্তমানে 2024 সাল, এই এক বছরের মধ্যে সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে 2 বার সার্ভিস নিয়েছে। এই 2 বার যে সার্ভিসগুলো নিয়েছে, যে কমন সমস্যাগুলো সার্ভিস নিয়েছে, আজকে এই ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করব, যাতে করে আপনাদের ভবিষ্যতে সোলার সিস্টেমগুলো এই কমন সমস্যার সার্ভিসিং প্রয়োজন না হয়। আমি মেহেদী হাসান আছি। 2023 সালের এই প্রজেক্টের ভিডিওতে আপনাদেরকে মেজর কিছু তথ্য শেয়ার করব এবং এই নতুন ভবনে সোলার সিস্টেমের মাধ্যমে কী কী ব্যবহার করছেন বিস্তারিত থাকছে। সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওর এ প্রান্তে এসে ছোট্ট একটি সতর্কতা, যারা আইপিএস বাজার থেকে পণ্য ক্রয় করবেন সকল শুভাকাঙ্ক্ষীগণকে বলতে চাই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ipsbazaarbd.com, এই ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করবেন নিশ্চিন্তে। অন্যথায় আইপিএস বাজার থেকে ভুল বাজারে যাওয়ার আগে রেজিস্টার্ড কিন্তু যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করে পণ্য ক্রয় করবেন। পাশাপাশি আমাদের ঢাকার কমলাপুরে কিন্তু অফিস রয়েছে, অন্য কোথাও কোনো প্রতিনিধি নেই, তাই পণ্য ক্রয় করার সময় সচেতন হন। যেহেতু টাঙ্গাইল শহর আপনারা সকলেই জানেন, টাঙ্গাইলের মধ্যে প্রচুর বর্তমানে লোডশেডিং হচ্ছে, যার ফলে এখানে লাইট, ফ্যানের পাশাপাশি এয়ার কন্ডিশনার, সিসি ক্যামেরা, সকল অ্যাপ্লায়েন্সগুলো টোটাল লোড আমরা ক্যালকুলেট করে একটি 5 কিলোওয়াটের সিস্টেম দিয়েছি। সম্মানিত গ্রাহকের লোড ছিল 3.5 থেকে 4000 ওয়াট, সেজন্য আমরা 5000 ওয়াটের সোলার সিস্টেম দিয়েছি এবং এখানে 500 ওয়াটের অতিরিক্ত সোলার প্যানেল ব্যবহার করেছি, 4টি ব্যাটারি দিয়েছি এবং 5 কিলোওয়াটের একটি ইনভার্টারও দিয়েছি। বর্তমানে যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব 1 বছর আগের ফুটেজ। যখন আমরা এই সিস্টেমগুলো ইনস্টলেশন করে সম্মানিত গ্রাহককে বুঝিয়ে দিয়ে চলে এসেছি এবং জানিয়ে দিয়ে এসেছি যে 3 মাস পর পর এই যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা অবশ্যই পানি ব্যবহার করবেন। পানি যদি শুকিয়ে নাও যায়, তবুও আপনারা পানি দিবেন, কারণ অনেক সময় দেখা যায় যে একটি ব্যাটারিতে 6টি সেলের মধ্যে 5টি সেল পানি রয়েছে, একটি সেলে পানি শুকিয়ে গিয়েছে। সেজন্য আমরা পরামর্শ দিই, ব্যাটারিতে পানি, যেহেতু লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 3 থেকে 4 মাস পর পর পানি দেওয়ার জন্য। আমাদের কাছ থেকে যারা এই সিস্টেমগুলো নিয়ে থাকে, বেশিরভাগ ক্রেতারাই রয়েছে যারা একবার সেট আপ করে বছরের পর বছর, মাসের পর মাস ব্যাটারিতে পানি দেয় না, যার ফলে সমস্যার মূল যে শুরুটা হয় তা হলো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না, ব্যাটারি কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে কোনো ধরনের আউটপুট পাচ্ছে না, মেশিনে ফল্ট কোড দিচ্ছে, ফল্ট কোড 4 দিচ্ছে, অর্থাৎ ব্যাটারি লো সিগন্যাল দিচ্ছে। এটি একটি কমন সমস্যা। কমন সমস্যার মধ্যে 1 নম্বর হলো ব্যাটারির প্রবলেম। আর ব্যাটারির প্রবলেমের শুরু হলো আপনি ঠিক মতো পরিচর্যা করছেন না, অর্থাৎ প্রতি 3 মাস পর পর যে পানি দেওয়া প্রয়োজন হয়, সেটা আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই দেয় না। প্রথম ঠিকই দিচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 6 মাস পর, 7 মাস পর আর মনেও থাকে না। যেহেতু লিড অ্যাসিড ব্যাটারিতে পানির প্রয়োজন রয়েছে, এটা হোক টল টিউবলার, এটা হোক টিউবলার, অবশ্যই আপনাদের পানি দিতে হবে। আর একান্তই যারা ব্যাটারিতে পানি দিতে চাচ্ছেন না, তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার জন্য, কারণ লিথিয়াম ব্যাটারি হ্যাসেল ফ্রি। লিথিয়াম ব্যাটারিতে পানি দেওয়ার কোনোই প্রয়োজন হয় না, বছরের পর বছর আপনি ব্যবহার করবেন পানি দেওয়া ছাড়া। তবে যারা লিড অ্যাসিড, টিউবলার বা টল টিউবলার টেকনোলজি ব্যাটারি ব্যবহার করবেন, তারা অবশ্যই শীতকালে 6 মাস পর পর এবং গরমকালে 3 মাস পর পর পানি অবশ্যই দিবেন। অন্যথায় ব্যাটারি থেকে লং টাইম সার্ভিস এবং লং টাইম ব্যাকআপ তো পাচ্ছেই না, পাশাপাশি ব্যাটারিতেও কিন্তু আপনাদের ওয়ারেন্টি বারবার ক্লেম করতে হচ্ছে। তো দর্শক, এবার আসি আমরা কমন সমস্যার যে 2 নম্বর রয়েছে, তা হলো এলাকার ভোল্টেজের সমস্যা। বিশেষ করে ঢাকার বাইরে দেখা যায় যে লো ভোল্টেজ এবং অনেক এলাকাতে দেখা যায় যে হাই ভোল্টেজে কিন্তু সমস্যা রয়েছে।
যা অনেকেই জানে না। যার ফলে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন সোলার ইনভার্টারগুলো, এই ইনভার্টারগুলো স্ট্যান্ডার্ড ভোল্টেজ 210 থেকে ম্যাক্সিমাম 240-এর মধ্যে কিন্তু সুন্দরভাবে কাজ করে। কিন্তু যখন ভোল্টেজ অতিরিক্ত মাত্রায় ফ্লাকচুয়েট করে, হাই এবং লো হয়, এতে করে কিন্তু এই ডিভাইসগুলো ফল্ট কোড সিগন্যাল দেখায়, লো ভোল্টেজ দেখায়, হাই ভোল্টেজ দেখায়। অনেক সময় দেখা যায় যে এই ইনভার্টারগুলো কিন্তু প্রোটেকশন থাকা সত্ত্বেও মাঝে মাঝে কিন্তু ফল্ট করে। সেই জন্য আপনাদেরকে পরামর্শ দিব, যদি আপনার এলাকাতে ভোল্টেজ 200-র নিচে, অনেক এলাকাতে 140, 150, 160 থাকে, তারা অবশ্যই একটি স্টেবিলাইজার নিয়ে নেবেন। তা না হলে কিন্তু আপনার বাসা বাড়ির লাইট ফ্যান থেকে শুরু করে সোলার ইনভার্টার কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং অনেক এলাকাতে দেখা যায় 300-র অধিক ভোল্টেজ চলে আসে। এখন প্রশ্ন হলো, আপনি কীভাবে জানবেন আপনার এলাকাতে ভোল্টেজ হাই এবং লো রয়েছে? সেটা জানা খুবই সহজ। আপনার এলাকার যে নিকটস্থ ইলেকট্রিশিয়ান রয়েছে তাদের সাথে যোগাযোগ করলেই, আপনার মেইন লাইনে ভোল্টেজটা চেক করলে আপনারা কিন্তু জানতে পারবেন। যদি ভোল্টেজ সমস্যা থাকে, স্ট্যান্ডার্ড ভোল্টেজ যদি না থাকে, সেক্ষেত্রে সোলার সিস্টেমের সাথে একটি স্টেবিলাইজার যুক্ত করে দিবেন। তাহলে কিন্তু আপনারা এই অবাঞ্ছিত ঝামেলায় ফেস করতে হচ্ছে না। তাহলে কিন্তু সোলার সিস্টেম শব্দ দূষণ, বায়ু দূষণ মুক্ত এবং হ্যাসেল ফ্রি একটি সিস্টেম আপনি পাচ্ছেন। তো সময় দর্শক, আমি মেজে জানাচ্ছি বর্তমান চলমান যে কমন সমস্যাগুলো আমাদের সম্মানিত গ্রাহক ফেস করেছে এবং করতেছে, সে সমস্যাগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্যগুলো শেয়ার করেছি। আশা করছি অনেকে এই তথ্যগুলো পেয়ে ভবিষ্যতে এই বিষয়গুলো লক্ষ্য করে সোলার সিস্টেম করবেন। এবার আসি টাঙ্গাইলে এই শহরের প্রজেক্টের কাজে। 5000 এই ওয়াটের প্রজেক্টের কাজে টোটাল ব্যয় কত হয়েছে। এখানে টোটালি 4টি ব্যাটারি, 5 কিলোওয়াটের ইনভার্টার এবং সোলার প্যানেল স্ট্রাকচার, যাতায়াত, সকল কিছু মিলে খরচ প্রায় 4,90,000 টাকার মতো এসেছে। এটা স্থানকাল পাত্রভেদের সময়ের উপর ডিপেন্ড করলে খরচের পরিমাণ প্লাস এবং মাইনাস হতে পারে। তো যারা ভবিষ্যতে সোলার সিস্টেম করবেন, তারা বর্তমান যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার লোকেশন, আপনার লোড ক্যাপাসিটি সকল কিছুর উপর বিবেচনা করে একটি ডিজাইন তৈরি করে একটা সম্পূর্ণ ডাটা আপনাদেরকে দিয়ে দিব। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।